ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে গভর্নমেন্ট আসবে, এই গভর্নমেন্ট আসার পরে আমাদের যে ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্কটা ছিল গত ফ্যাসিস্ট সরকারের আমলে, এটা শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস আগামীতে এটা আবার ফিরে আসবে। যে এবারও যে বাংলাদেশের মধ্যে পূজা হচ্ছে, আগামীতে যে পূজাটা হবে আরও ভালোভাবে, নিরাপদভাবে, স্বতঃস্ফূর্তভাবে হবে। আমার বিশ্বাস যদি বিএনপি সরকার আসে তাহলে আমরা সুন্দরভাবে এই পূজা মণ্ডপগুলোতে আমরা সাজিয়ে করতে পারবো। আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের মধ্যে যে কিছু মানুষের ইন্ধনে যে আমাদের সম্পত্তি নষ্ট করার জন্য যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছিল, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ওনারা অতি সুন্দরভাবে এই জিনিসটাকে ট্যাকেল দিয়েছেন, যার জন্য বাংলাদেশে এবার খুবই সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে, খুবই সুন্দরভাবে পূজা করতে পেরেছেন। আমি আবারও আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা হিন্দুরা যারা এখনও আছি, এখনও আমরা বোঝা দরকার বিগত দিনে বাংলাদেশে যত বাড়িঘর দখল হয়েছে, এখানে কোনো বিএনপি বা জামাতের নাম নাই, সব নাম আওয়ামী লীগেরই। ৭১-এর পরে যা হয়েছে আওয়ামী লীগই করেছে, পরেও যা হয়েছে আওয়ামী লীগই করেছে। আমরা হিন্দুরা ভালোভাবে জানি কুমিল্লাতে যে ঘটনা হয়েছে সে আওয়ামী লীগের এমপি নির্দেশনা হয়েছে। আজকে এই পালিত এমপি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাইছি। সমগ্র সনাতনী যারা প্রবাসে বাস করে সবার পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাইছি। তারেক রহমান দেশে গিয়ে এই আমাদের যে সুযোগ সুবিধা সব কিছু তুলে ধরবেন এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করব বাংলাদেশে আগের মতো, তাই বলে এবং সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেভাবে পূর্বে ৫ই আগস্টের আগে এই বৈষম্যবিহীন বাংলাদেশ ছিল, এখন আমরা চাচ্ছি বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বিএনপি এবং যে বাংলাদেশের মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছিল, সেই বিভেদ থেকে বের হয়ে এসে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আজকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি এবং আমাদের ভাইদের সাথে মিলিত হয়েছি এবং আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা চাচ্ছি আগামী বাংলাদেশ ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ হোক। ধন্যবাদ। আমি বাংলাদেশ ও ইউরোপ তথা বিশ্বের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি আগামীতে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে যাবে এবং ওনার নেতৃত্বে আমাদের যে সরকার গঠিত হবে, এই সরকার হিন্দু সম্প্রদায়কে আমরা কাছে নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ।